নমস্কার। নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি দুপুরের যে বেঁচে যাওয়া ভাত সেটা দিয়ে আমরা কি করতে পারি। দুপুরে বেশ কিছুটা ভাত বেশি হয়ে গিয়েছিল, তো সেটা দিয়েই নতুন কিছু করার চেষ্টা করলাম। দেখুন এতটা ভাত কিন্তু বেশি রয়েছে। তো একটা মিক্সিং গ্রাইন্ডিং জার নিয়েছি আর একটা বাটি নিয়েছি ছোট, যাতে আমি মাপটা আপনাদেরকে বোঝাতে পারি, কারণ পরিমাপটাই কিন্তু রান্নার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো সেই ছোট একটা বাটি নিয়েছি, সেই বাটি মেপে 2 বাটি ভাত এখানে হয়েছে। তো 2 বাটি ভাত দিয়ে দিলাম আর তার মধ্যে বেসন দেব। বেসন এখানে হাফ বাটি, ওই একই বাটিতেই কিন্তু আমি প্রত্যেকটা পরিমাণ মেপে নিচ্ছি। তো হাফ বাটি এখানে বেসন দিলাম আর দেব টক দই। টক দইও দেব, কিন্তু ওই হাফ বাটি পরিমাণেই দেব। তো টক দইটাও তুলে নিলাম, ওই গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই। দিয়ে এবারে এই তিনটেকে ভালো করে পেস্ট করে নেব। তবে পেস্ট করার সময় একটু জল কিন্তু লাগবে, ওই হাফ কাপের মতো জল লাগবে। তো এইরকম একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করছি, দেখুন ভালো লাগবে। তো একটা বড় বাটিতে তুলে নিলাম, তার মধ্যে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব, গোটা জিরে দিলাম, আর একটু হিং দেব, আর দেব এর মধ্যে সুজি। বাইন্ডিংয়ের জন্য কিন্তু সুজিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো 4 চামচের মতো সুজি দিলাম, কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য, আদা বাটা সামান্য একটু, আর একটু জল দিতে হবে যেহেতু সুজি রয়েছে। তো এটাকে একটু পাতলা করব ব্যাটারটাকে, যাতে সুজিটাও একটু ফুলে পরিমাণে বেড়ে যায়। তো সব কিছু ভালো করে এবারে মিক্স করে নেব আর 10 মিনিট এটাকে রেখে দিতে হবে। যেহেতু সুজি রয়েছে, সুজিটা কিন্তু জল পেয়ে একটু ফুলবে, তো সেই সময়টুকু দিতে হবে। তো সব কিছু মিক্স করে নিয়ে এটাকে চাপা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর এই ব্যাটারের মধ্যে সামান্য একটু বেকিং সোডা দেব, দিয়ে এটাকে আরও একবার মিক্স করে নিতে হবে। বেকিং সোডা দিলে এটা অনেকটা কিন্তু স্পঞ্জি হবে এবং পরিমাণেও অনেকটা বেড়ে যাবে। একটা কেক টিন নিয়েছি, তার মধ্যে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিয়েছি। পুরো ব্যাটারটা এর মধ্যে এবারে ঢেলে দিচ্ছি। এটাকে হাত দিয়ে এইরকমভাবে একটু নাড়িয়ে নিলে এটা কিন্তু পুরো সেট হয়ে যাবে। কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছি, তার উপর স্ট্যান্ড রেখে কেক টিনটা রেখে দিলাম। এবারে ঢাকা দিয়ে এটাকে 30 মিনিট স্টিম করে নিতে হবে। 30 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সাইডগুলো কিন্তু ছেড়ে এসেছে। আমি গ্যাসটা বন্ধও করে দিয়েছি, এটাকে ঠান্ডা করে নেব। তারপরে যেমনভাবে আমরা কেক ডিমোল্ড করি, তো সেই রকমভাবে উপরে একটা থালা বসিয়ে দিলাম, দিয়ে এটাকে উল্টে দেব। খুব সহজেই কিন্তু এটা কেক টিন থেকে চলে আসবে, কারণ যেহেতু তেল দেওয়া ছিল, রিফাইন্ড অয়েল সামান্য একটু দেওয়া ছিল। দেখুন কত সুন্দর এটা উঠে এসেছে। এবার ছুরি দিয়ে ছোট ছোট করে এটা টুকরো করে নিতে হবে। যেহেতু আমি পরিমাণটা একটু বেশি করেছি, তাই সময়টা একটু বেশি লাগলো। এর পরিমাণটা কিন্তু অল্প করেও করা যায়। সেক্ষেত্রে যদি কেক টিন বাড়িতে নাও থাকে, একটু কানা উঁচু প্লেট থাকলেও কিন্তু তাতে বসিয়ে এটা করা যাবে। আর যত কম পরিমাণে দেওয়া হবে তত তাড়াতাড়ি কিন্তু স্টিম হতে সাহায্য করবে। তো যেহেতু আমার পরিমাণটা একটু বেশি ছিল, তাই একটু বেশি সময় লেগেছে। এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, দেখুন এতগুলো তৈরি হয়েছে। এবার টেস্টের জন্য একটু তড়কা দিয়ে নেব। তো কড়াই রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে কালো সর্ষে দিলাম, আর দিলাম সাদা তিল, কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য, কারি পাতা দিলাম ফ্লেভারের জন্য। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এগুলো কিন্তু পোড়ালে চলবে না। তার মধ্যে যে কিউবগুলো কেটে রেখেছিলাম সেই কিউবগুলো দিয়ে দিলাম। আপনার যতটা পরিমাণ দরকার সেই ততটা পরিমাণে কিন্তু আপনি করবেন। সব কিছু দিয়ে এবারে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এই যে ফ্লেভারটা তৈরি হলো কারি পাতা, কালো সর্ষে, এটা দেখেই কিন্তু মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান কোনো খাবার তৈরি হচ্ছে। এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাম্বার মশলা দিয়ে দিলাম। যদি বাড়িতে এটা না থাকে তাহলে কিন্তু গরম মশলার গুঁড়োও দিতে পারেন। এবারে ভালো করে এটাকে মিক্স করে নেব। যারা সাউথ ইন্ডিয়ান খাবার খেতে পছন্দ করেন তাদের কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। একদম শেষে ধনেপাতা কুচি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। ব্যাস, আমাদের এই নতুন ধরনের রান্নাটা কিন্তু একদম রেডি। তবে এটা খাওয়ার জন্য একটা চাটনিও তো দরকার। আর তার জন্য কড়াই দেব 1 চামচের মতো রিফাইন্ড অয়েল, দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন আর 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু টুকরো করে নিয়েছি। এটাকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে সেই পর্যন্তই হালকা করে একটু ভেজে নেব। তো বাড়িতে সবসময় আমাদের নারকেল নাও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই চাটনিটা খাওয়া যেতে পারে। নুন দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম,
ছোলার ডাল দিলাম 1 হাতা, চিনেবাদাম দিলাম 1 হাতা। সব কিছু এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বাদাম বা ছোলার ডাল কিন্তু কালো হলে একদমই চলবে না, তাহলে কিন্তু চাটনির সেই টেস্ট পাওয়া যাবে না। শুধুমাত্র ফ্লেমটাকে কমিয়ে একটু 2-3 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব। ঠান্ডা করে গ্রাইন্ডিং জারে দিয়ে দেব, এটাকে পেস্ট বানাতে হবে। তবে এই সময় একটু জল দিতে হবে, কারণ যেহেতু বাদাম আর ছোলার ডাল রয়েছে একটু জলের কিন্তু প্রয়োজন আছে। ধনেপাতা কুচিয়ে দিয়ে দেব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ, ঢাকা দিয়ে পেস্ট করে নেব। এটাকেও কিন্তু তড়কা দেব টেস্টের জন্য। তেলের মধ্যে দিলাম বিউলির ডাল, কালো সর্ষে, তারপরে পেঁয়াজ কুচি দেব সামান্য একটু পরিমাণ, আর শুকনো লঙ্কা 2টো দিয়ে দিলাম। তড়কায় কিন্তু শুকনো লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন সাউথ ইন্ডিয়ান খাবারে চাটনিতে কিন্তু এই রকমভাবেই তড়কা দেওয়া হয়। তো আমি সেটা নারকেল ছাড়াই ওই একই টেস্টে একটা চাটনি বাড়িতে বানানোর চেষ্টা করছি। তো এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, 30 সেকেন্ড মতো একটু এটাকে মিক্স করে নেব, তাহলেই চাটনিটা রেডি হয়ে যাবে। তবে আমি এর মধ্যে একটু জল দেব, যাতে একটু পাতলা এটাকে করা যায়, কারণ খুব ঘন রয়েছে। একটু জল দিয়ে 30 সেকেন্ডের মতো একটু ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু চাটনিটা একদম রেডি। এই রকমভাবে একদিন চাটনি বানিয়ে দেখুন, এত সুন্দর খেতে লাগে যে আপনি বানিয়ে কিন্তু বেশ কিছুদিন ফ্রিজে স্টোর করে খেতে পারবেন। তো প্লেটে সার্ভ করে দিয়েছি, তবে এই রান্নাটার কি নাম দেব আমি কিন্তু ঠিক করতে পারিনি। আপনাদের যদি কোনো নাম সাজেস্ট করার হয় আপনারা কিন্তু করতে পারেন। তো চাটনি দিয়ে সার্ভ করে দিয়েছি, ওপরে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম ডেকোরেশনের জন্য। ভীষণ সুন্দর একটা আইটেম, আমি নিজে খেয়েছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারাও বাড়িতে বানিয়ে খান, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো নতুন একটা রেসিপি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন এবং নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলে চোখ রাখবেন।